হ্যালো বন্ধুরা, তো আজকে একটা ইভিনিং ক্রাঞ্চি স্ন্যাক্স নিয়ে এসেছি। তো দেখো, দুটো মিডিয়াম আলু নিয়ে নিয়েছি আমি। তো ওটাকে স্কোয়ার কাট করতে হবে। তো দেখো আমি যেইভাবে কাটছি, তো তোমরাও সেরকমভাবে সেমভাবে কেটো। তাতে কি হবে, পরে ওর যে ছোট ছোট করে কাটতে হবে, তো সেই শেপটা দেওয়ার জন্য এটা। তো আমি ওটাকে চার টুকরো করে নিয়েছি, পুরো সমান করে নিয়ে। তো তোমরাও ওরকমভাবে কেটে নেবে। তো তো তারপর তার পাশ থেকে এরকম ছোট 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 করে কেটে নেবে। তাতে কি, একটার উপর একটা রাখতে যেন সুবিধা হয়, এমন শেপ দেবে। তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 চামচ। নুন তোমরা চাইলে দিতে পারো, আমি তো দিইনি। তারপর ভালোভাবে মাখিয়ে নেবে। নেওয়ার পর একটার উপর একটা ভালোভাবে দেবে। দিয়ে যে টুথপিক হয়, সেই টুথপিক স্টিক দিয়ে পাঞ্চ করে দেবে। তাতে কি হবে, কোনোটা কারোর থেকে ছেড়ে যাবে না, ঠিক আছে? সেইটা তোমরা ফলো রাখবে। তারপর কড়াই গরম হতেই হালকা, একদম অল্প আছে ভাজবে। তাতে কি হবে, ভালো হবে, পুড়বেও না, ক্রাঞ্চি টাইপও হবে একদম। তো আমি এক এক করে আস্তে আস্তে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সব। তোমরা সবসময় চাইবে যে এটা লো ফ্লেমে ভাজার জন্য, তাহলে কি হবে, একদম ক্রাঞ্চি টাইপ হবে। তো এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতেই পারো আরামসে, খুব ভালো লাগে, কুড়মুড় কুড়মুড় করবে পুরো। মনেই হবে না যে আলুর কিছু খাচ্ছ, যেন মনে হবে কেএফসির কিছু একটা খাচ্ছ। তো উষ্ণ আছে ভেজে নিচ্ছি আমি। 2 মিনিট মতো লেগেছে আমার ভাজতে। তারপর যখন হালকা লাল লাল হওয়াতে কি আমি তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ রাখলে কি ওই পুড়েই কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না একদমই। আমার এটা অলরেডি হার্ড হয়ে গেছে, একদম ক্রাঞ্চি কুড়মুড়ে টাইপ হয়ে গেছে। তো সব কটা মোটামুটি উল্টে পাল্টে দেখে নিলাম যে ঠিকঠাক ভাজা হয়েছে কি না। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এটা তোলার সময় হয়ে এসেছে, চলো তারপরে তুলে নেবো। তোমরা এটার সাথে কী কী মশলা ইউজ করবে আমি তোমাদেরকে বলে দেবো, তো সেই অনুযায়ী মশলা ইউজ করো, খুব ভালো লাগে খেতে, খুবই খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমার তোলা হয়ে গেছে, পুরো কুড়মুড় করছে একদম। সাউন্ডটা তো আমি ইউজ করিনি। তো বাটিতে মোটামুটি ঢালা হয়ে গেল। এরপর আমি একটু চাট মশলা ইউজ করব, তোমরা তোমাদের মতো ইউজ করো, কতটা খাবে কি না খাবে। আমি তো অল্প ইউজ করেছি। আর এর সাথে হালকা একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল ভালো লাগে। টক ঝাল, চাট মশলাটা তো এমনিই টক টক হালকা একটুখানি, খুব সুন্দর নুন নুন। তারপর ভালোভাবে মিক্স আপ করবে, ওই মিক্স আপের ওপরেই সব। যদি ঠিকঠাক কোনো এক জায়গায় বেশি পড়ে যায় তখন ভালো লাগবে, আবার এখানে থাকবে না, ভালোই লাগবে না। তোমরা সেই বুঝে ভালোভাবে দেখো, একদম ক্রাঞ্চি টাইপ, মুচমুচে টাইপ, কুড়মুড় কুড়মুড় করে খেয়ে নাও কুরকুরের মতো।